আমাদের এই কোরবানি এই যে গোশত বন্টনের যে ইস্যুটা আসে, দেখা যায় যে অনেক সময় আমরা গোশতগুলো যারা কাটাকাটি করে তাদেরকে মজুর হিসেবে দেই, এই গোশত বন্টনের ইস্যুটা। যেটা বললেন যে গোশতটাকে কীভাবে বন্টন করব, গোশতটাকে বন্টন কীভাবে করব সেটা আল কোরআনের আয়াত আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে, বলেছে ফাকুলু মিনহা ও আত'আমুল বা'ইস আল ফাকির, তোমরা নিজেরা তা থেকে খাও এবং যারা দুস্থ ফকির তাদেরকে খাওয়াও, দুস্থ ফকির তাদেরকে খাওয়াও। এবং আরেকটা আয়াতে যেটা বলছে ফাকুলু মিনহা ও আত'আমু আল কানিআ ওয়াল মু'তার, যে মানুষের কাছে চায় না সে হলো কানিআ, আর যে মানুষের কাছে চায় সে হলো মু'তার। তাহলে এই দুই, নিজেরাও খাও আর এই দুই শ্রেণীকেও খাওয়াও। এ থেকেও তিনটা বিষয় আঁচ করা যায়, অর্থাৎ যে চায় না তাকে হাদিয়া দাও, আর যে চায় তাকে সাদাকা দাও, তাই না? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি 3 ভাগ করে বন্টন করতেন, কি নিজেরা খেতেন এবং অনেককে হাদিয়া দিতেন আর অন্যদেরকে সাদাকা করতেন। তাহলে এইভাবে আমরা অনেক উলামায়ে কেরামকে সালাফদের থেকে দেখি তারা এইভাবে 3 ভাগ করতেন, কারণ এই 3 ভাগের ইমপ্রেশনটা আমরা কোরআন থেকে পাচ্ছি, সূরা হাজের 28 এবং 36 নম্বর আয়াত থেকে পাচ্ছি। ফলে এই 3 ভাগটাকে আসলে এটা কোরআন সম্মত, হাদিস সম্মত, সালাফে সালেহিনের আমল সম্মত এটা বলা যায়। কিন্তু এটা কি ফরজ? না, এটা ফরজ না। যদি কেউ তার কোরবানির সব গোশত নিজে খেয়ে ফেলে সে কিন্তু শরিয়া লঙ্ঘন করলো না, কিন্তু অবশ্যই সে মানে সে সৌজন্যতা বোধ এবং ভদ্রতাকে সে ক্রস করলো। এই ভাগ বন্টন করতে গিয়ে যারা আমাদের গোশতগুলো বানাচ্ছে অথবা জবের কাজে সাহায্য করেছে, কসাই যারা, তাদেরকে কি আমরা মজুরি দিতে পারবো? না, মজুরি দেওয়া যাবে, এই গোশত বিক্রি করা যাবে না, সুতরাং মজুরিও দেওয়া যাবে না। তাদের মজুরি কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার পরে যদি তাদেরকে কিছু হাদিয়া দিতে চাই, যাতে এই হাদিয়াটা আবার ওই মজুরির উপর প্রভাব না ফেলে, এটা মনে রাখতে হবে। অথবা গরিব যদি হয় তারা তাদেরকে সাদাকা দিতে চাই, দুটো জায়েজ আছে।